আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এ রোগে শনাক্ত মৃত্যু উচ্চ হারে হতে পারে বলেও জানান তারা। সেপ্টেম্বর অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা নিয়ন্ত্রণে ঢিলে ঢালা প্রস্তুতি এই সংকটের প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। সরেজমিনের রাজধানীর হাসপাতালগুলোতে দেখা যায় ডেঙ্গু শনাক্ত মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ডেঙ্গুজনিত মৃত্যু এবং সংক্রমণ বাড়ছেই। শুধুমাত্র অক্টোবর মাসেই দেশে ডেঙ্গুতে ৮০ জন মারা গেছে। এই মাসেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২২,৫২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকেই ডেঙ্গু আক্রমণে অক্টোবর ছিল সর্বোচ্চ। সরকারি রোগ গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে এই বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত হাসপাতালগুলোতে ঢাকার বাইরের রোগীর ভর্তির হার বেশি ছিল, কিন্তু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঢাকায় রোগী বাড়তে শুরু করে। শুধু ঢাকা নয়, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো পার্শ্ববর্তী জেলাগুলোও রোগী বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডেঙ্গি যে খুব কমে যাবে সেটাও বলা যাচ্ছে না, যেহেতু মসকিউটো ডেনসিটি সেভাবে কমেনি। আর এখানে কাজ করার সবারই এখানে দায়িত্ব। আমাদের যেমন আমরা যেমন নাগরিক হিসাবে আমাদের যেমন দায়িত্ব, ডেফিনেটলি গভর্নমেন্টের পক্ষ থেকেও কিছু অ্যাক্টিভিটি সেগুলো নেওয়া হচ্ছে। তো সব কিছু মিলে সব যদি একভাবে চলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। যদি প্রেশার মাপার সুযোগ থাকে, আপনি লক্ষ্য করে দেখেন যে তার প্রেশারটা ড্রপ হচ্ছে কিনা, কোথাও কোনো ধরনের রক্তপাত হচ্ছে কিনা, দাঁতের গোড়া কখনো কখনো নরম কালো পায়খানা হচ্ছে কিনা, এটা আমরা বুঝি না। মহিলাদের ক্ষেত্রে মাসিকের পরিমাণটা অনেক বেশি হচ্ছে কিনা এবং এগিয়ে এসেছে। আগামী নভেম্বর ডিসেম্বরের শীতেও এডিস মশা সক্রিয় থাকবে। জানুয়ারির পর রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে পারে, তবে এই জীবাণু পুরোপুরি নির্মূল অসম্ভব বলে জানান এই কীটতত্ত্ববিদ। কারণ অন্যান্য বছর ডেঙ্গু নভেম্বর মাসে বেশ কমে আসে এবং ডিসেম্বরে জানুয়ারিতে ডেঙ্গু থাকেই না, কিন্তু এবছর ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরেও বেশ খারাপ থাকবে। যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এডিস মশার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ার জন্য উপযোগী মাত্রায় আছে। নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপটি থাকবে, এমনকি ডিসেম্বর এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছর জানুয়ারি পর্যন্ত গিয়ে হিট করবে। জলবায়ু পরিবর্তন, বিলম্বিত বৃষ্টিপাত, সিটি কর্পোরেশনের অদক্ষতা এবং ভাইরাসের অব্যাহত সঞ্চালনে এডিস সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না বলেও জানান তারা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।